Messi, Mbappe versus Bono. মরক্কোর বিদায়ে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি। প্রিয় দলের হার যেন তার মন ভেঙে দিয়েছে। ফ্রান্সের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহি। শুরু থেকে নিজের দলকে সমর্থন করছিলেন তিনি। ম্যাচের শুরুটা ছিল মরক্কোর জন্য আশাব্যঞ্জক। ফ্রান্স শুরুতে একটি পেনাল্টি পেলেও কিলিয়ান এমবাপ্পে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। গোলরক্ষকের দুর্দান্ত সেভের পর গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন মরক্কোর সমর্থকরা। নোরা ফাতেহিকেও তখন উচ্ছ্বাসে নিজের দলকে উৎসাহ দিতে দেখা যায়। অনেকেরই বিশ্বাস ছিল হয়তো আজ আরেকটি ইতিহাস লিখতে যাচ্ছে মরক্কো, কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের গল্প। 59 মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে মাত্র কয়েক মিনিট পর উসমান দেমেলের গোলে ব্যবধান হয়ে যায় 2-0। এরপর মরক্কো মরিয়া হয়ে লড়াই চালালেও ফরাসি রক্ষণ ভাঙতে পারেনি। শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠে ফ্রান্স। অন্যদিকে মরক্কো শিবিরে নেমে আসে গভীর হতাশা। গ্যালারিতে চুপচাপ বসে থাকা নোরা ফাতেহির চোখে তখন স্পষ্ট হতাশার অশ্রু। প্রিয় দলের স্বপ্নভঙ্গ যেন তিনিও নিজের মতো করে অনুভব করছিলেন। তার সেই আবেগঘন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, সত্যিকারের সমর্থকরা শুধু জয়ের দিনে নয়, পরাজয়ের দিনেও দলের পাশে থাকেন। নোরা ফাতেহি সেটাই আবারও প্রমাণ করলেন। ফুটবলের সৌন্দর্য এখানেই, কখনো এটি আনন্দে ভাসায়, আবার কখনো চোখ ভিজিয়ে দেয়। কিন্তু এই আবেগ, এই ভালোবাসায় ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করেছে। আপনার কি মনে হয়, নোরা ফাতেহির এই আবেগ কি একজন সত্যিকারের সমর্থকের পরিচয়, নাকি এমন মুহূর্ত স্বাভাবিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।